চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক সকাল থেকে হতে শুরু করেছে। তো চট্টগ্রাম কাস্টম হাউসের সামগ্রিক কার্যক্রম কিন্তু চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। আমি শুরুতেই বন্দরের একটু চিত্র তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আজকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আছে ৪১,৩০০ টিউজের মতো। এর বাইরে চট্টগ্রাম বন্দরে যে ১৯ সহায়ক আইসিডি রয়েছে সেই আইসিডিগুলোতে এক্সপোর্টের কন্টেইনার রয়েছে ১৪,৩০০ প্রায়, এবং বিপরীতে আমদানি যে কন্টেইনার খালাসযোগ্য রয়েছে সেটি আছে ৮,৭০০-র মতো। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেইট এলাকায়। এখানকার চিত্র দেখলেই বোঝা যায় যে বন্দরে ২ দিনের শাটডাউন শেষে কাস্টমসের আজকে বন্দরের চিত্রটা কেমন। সকাল থেকে বলা যায় যে গতকাল সন্ধ্যার পরে যখন এনবিআর থেকে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হলো, এই ঘোষণার পর থেকে কিন্তু কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা বন্দরে এবং কাস্টমসের বিভিন্ন পয়েন্টে আইসিডিগুলোতে তাদের কাজে যোগ দেয়, এবং যোগ দেওয়ার পর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয় বন্দর থেকে। একইভাবে বন্দর থেকে বন্দর দিয়ে যে রপ্তানি পণ্য কার্যক্রম সেটিও শুরু হয়। তো পুরোদমে চালু হয় আজকে সকালে। এই যে আপনি দেখছেন, এই যে এখন যে গাড়িগুলো প্রবেশ করছে বন্দরে, এগুলো সব বন্দরের ভেতরে যাবে, পণ্য লোড করবে এবং বোঝাই শেষে আবার বন্দর থেকে খালাস নিয়ে চলে আসবে। এভাবে বন্দরের যে গেটগুলো আছে প্রত্যেকটি গেটই কর্মচঞ্চল হয়ে উঠেছে। গাড়ি আর গাড়ির সারি আমরা যদি দেখাতে পারতাম, প্রতিটা গেটে গাড়ির দীর্ঘ সারি। বন্দরের ভেতরে যে সিসিটি, এনসিটি, জিসিবিতে প্রত্যেকটা ইয়ার্ড এবং টার্মিনালে চরম ব্যস্ততা বেড়েছে কন্টেইনার তোলার এবং কন্টেইনার নামার এবং বন্দর থেকে পণ্য খালাসের। সব মিলিয়ে বলা যায় যে পুরোপুরি চট্টগ্রাম বন্দর কাস্টমস এবং বন্দর কাস্টমস সংক্রান্ত যতগুলো স্থাপনা আছে, পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টে চরমভাবে কর্মচঞ্চল হয়ে উঠেছে। এবং এই যে ২ দিনের যে কমপ্লিট শাটডাউন ছিল, এরপরে যে ধকলটা নিতে হয়েছে, এটি কিন্তু স্বাভাবিক হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। ফখরুল, আপনাকে ধন্যবাদ।